আমরা আমাদের এ পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 5-1 3 যোগফল নির্ণয় করো এই প্রথম 4টা অঙ্ক আজকে আমরা সমাধান করব এই পর্বে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা একটু তুলে নিই। প্রথমত আমাদের এই দুইটা ভগ্নাংশের যে নিচে যে হর আছে এই হর দুইটার লসাগু আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এ আর বি এর লসাগু এ বি হবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের নিচের যে হরটা আছে এই হর দিয়ে আমরা লসাগুটাকে ভাগ করব। তো আমরা এ দিয়ে যদি এ বিটাকে ভাগ করি তাহলে আমাদের এ এ বাদ যাবে, থাকবে কি বি। তাহলে এই বি দ্বারা আমাদের উপরে যে লবটা ছিল এই লবটাকে আমাকে গুণ করতে হবে, প্লাসের জন্য প্লাসে দিতে হবে। এবার এই বি দ্বারা আমরা যদি লসাগুটাকে ভাগ করি বি বি কাটা যাবে, থাকবে হচ্ছে এ। তাহলে এই এ দ্বারা আমাদের লব উপরে ছিল এ প্লাস বি, এই দুটাকে গুণ করতে হবে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে এ বি, তো আমাদের লসাগু ছিলই, এ দ্বারা বি কে যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে এ বি। এটার আগে ছিল হচ্ছে প্লাস, এটার আগে ছিল মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, বি আর বি গুণ করলে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার। এবার প্লাসের জায়গায় প্লাস, এ আর এ গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে আমরা পাবো হচ্ছে এ বি। সো এখান থেকে আমরা লিখতে পারি নিচে হচ্ছে এ বি আর উপরে এখানে আমরা এ বি আছে দুইটা, তো দুইটাকে আমরা এখানে প্রথম হচ্ছে দুইটা এ বি লিখতে পারি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারি। সো এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী 2 নম্বর অঙ্কটা এখানে উঠায় নিছি। তো এটার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রথমত এই নিচে যে হরগুলো আছে হরগুলো লসাগু বের করতে হবে। আমরা নিচে হরগুলো লসাগুটা বের করে নিই। এখানে এ এ বি সি এইগুলাই আছে, তাহলে আমাকে এখানে দেখতে হবে এখানে এ আছে এ আছে, তাহলে আমাদের লসাগু হচ্ছে এ, বি ও ছিল, বি নিছি, সি ও ছিল, আমরা সিটাকেও নিয়ে নিছি। তো এখন আমরা যদি বি সি দ্বারা এই লসাগুটাকে ভাগ করি তাহলে বি আর সি কাটা যাবে, থাকবে হচ্ছে এ। আর উপর আমাদের লব ছিল হচ্ছে এ, তাহলে এটার সাথে আমাদের বি সি বাদ গেলে এ ছিল, তাহলে এই এ আমাদের এখানে গুণ করতে হবে, প্লাসের জায়গায় প্লাস, সি আর এ, তাহলে এখান থেকে আমাদের উপরে লব ছিল হচ্ছে বি, তাহলে বি এর সাথে আমাদেরকে গুণ করতে হবে হচ্ছে এখানে সি আর এ। যদি আমি ভাগ করি সি এর দ্বারা লসাগুটা ভাগ করি থাকবে হচ্ছে বি, তাহলে এখানে এটার সাথে গুণ বসবে হচ্ছে বি, প্লাসের জায়গায় প্লাস। এবার আমরা এ বি দ্বারা আমাদের লসাগুটাকে ভাগ করি তাহলে এ আর বি বাদ যাবে, থাকবে হচ্ছে সি, তাহলে সি ইন্টু আমাদের উপরে ছিল হচ্ছে সি। সো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এ আর এ গুণ করলে পাবো হচ্ছে এ স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, বি আর বি গুণ করলে পাবো বি স্কোয়ার, প্লাস সি আর সি গুণ করলে পাবো সি স্কোয়ার, নিচে হচ্ছে এ বি সি। সো এটাই ছিল আমাদের এটার সমাধান। আমাদের পরবর্তী গ নম্বরটা আমরা এখানে উঠায় নিচ্ছি। এটাও আমাদের প্রথম কাজ হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর হরের লসাগু করে নিতে হবে। তো আমরা যদি এটার ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। এবার যদি আমরা উপরে আমাদের ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তো এটার সাথে আমাদের যে নিচে যে হরটা ছিল এই হর দ্বারা আমরা যদি লসাগুটাকে ভাগ করি তাহলে এক্স আর এক বাদ যাবে, থাকবে হচ্ছে ওয়াই জেড। তাহলে এখানে আমরা ওয়াই জেড দ্বারা আমাদের লবটাকে গুণ করতে হবে, প্লাসের জায়গায় প্লাস। এবার হচ্ছে আমাদের এখানে আমাদের লব ছিল হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাহলে এবার আমরা যদি ওয়াই দ্বারা আমাদের লসাগুটাকে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই বাদ যাবে, থাকবে হচ্ছে এক্স আর জেড। তাহলে আমরা এখানে এক্স জেড দ্বারা এটাকে গুণ করবো, প্লাসের জায়গায় প্লাস, সেম এখানে জেড মাইনাস এক্স। তো এবার নিচে আমাদের হর ছিল হচ্ছে জেড, জেড দ্বারা লসাগুটাকে ভাগ করে আমরা পাবো হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। তো এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করি নিচে হচ্ছে আমাদের লসাগু এক্স ওয়াই জেড, আর উপরে আমরা পাবো হচ্ছে এখান থেকে এই ওয়াই জেড দ্বারা একবার এক্স টাকে গুণ, ওয়াই জেড দ্বারা একবার ওয়াই টাকে গুণ, তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই জেড। এটা আগে ছিল মাইনাস, পাশে মাইনাস হবে মাইনাস। তো এখানে হচ্ছে এই ওয়াই জেড দ্বারা ওয়াই টাকে গুণ করি তাহলে ওয়াই আছে এখানে আছে একটা, এখানে একটা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার, আর এখানে সাথে ছিল জেড, প্লাসের জায়গায় প্লাস। এবার আমরা যদি এক্স জেড ওয়াই এই তিনটা আছে তাহলে এই দুটো কিন্তু আমরা অ্যালফাবেটিক ওয়াই তে সাজাই তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস। এবার হচ্ছে এই এক্স জেড দ্বারা আমরা এই জেডটাকে গুণ করবো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে একটা এক্স, আর এখানে জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হবে, এখানে হচ্ছে প্লাস, প্লাসের জায়গায় দিব হচ্ছে প্লাস। সো এখন এই এক্স ওয়াই জেড দ্বারা আমরা জেডটাকে গুণ করি তাহলে এখানে প্রথমে এটাকে গুণ আবার এটাকে গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই জেড পাবো আমরা। এবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার। সো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে এখানে আমরা পাবো এক্স ওয়াই জেড।
তাহলে এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড হচ্ছে তিনটা আছে, এখানে একটা দুইটা তিনটা, আমরা লিখতে পারি 3xyz। পরে এখানে আমরা যদি অ্যালফাবেটিক ওয়েতে যদি আসি তাহলে প্রথম হচ্ছে আমাদের এক্সটা আগে আসবে, তাহলে এখানে আমাদের হবে এক্স স্কোয়ার, সরি এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই, তো এখানে আমরা পাবো হচ্ছে এক্স এক্স স্কোয়ার ওয়াই। তারপর আমাদের আসবে হচ্ছে ওয়াই এর সিরিয়াল, তাহলে ওয়াই কোথায় আছে, যে এখানে আছে ওয়াই, তাহলে ওয়াইটার আগে ছিল মাইনাস, এখানে পাবো ওয়াই স্কোয়ার জেড। তারপর হচ্ছে জেড এর সিরিয়াল, তাহলে এটার আগে ছিল মাইনাস এক্স জেড স্কোয়ার। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আমাদের পরবর্তী ঘ নম্বর অঙ্কটাতে বলা আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এটাকে আমাদেরকে যোগ করতে বলছে। তো এটাও সেম, আমাদের প্রথম কাজ হচ্ছে নিচের যে হরগুলো আছে হরের লসাগু বের করতে হবে। তাহলে হরের লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা আমাদের প্রথম যে ভগ্নাংশ হরটা আছে এটা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাদ যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে উপর আমাদের একটা এক্স প্লাস ওয়াই আগে থেকে ছিল, এটার সাথে গুণ আকারে বসবে হচ্ছে আর একটা এক্স প্লাস ওয়াই। কেন? কারণ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস বাদ দিলে এক্স প্লাস ওয়াইটা থাকবে, এটাই আমরা এখানে গুণ করছি, প্লাসের জায়গায় প্লাস। পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে আগে থেকে ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে আমরা লিখে নিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই বাদ গেলে আমাদের থাকবে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমাদের নিচে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখানে যদি এখন যদি আমরা গুণ করি তাহলে এক্স এই এক্স একবার এই এক্সটাকে এক্স একবার ওয়াইটাকে, এই ওয়াই দ্বারা একবার এক্সটাকে এই ওয়াই দ্বারা আরেকবার এই ওয়াইটাকে গুণ করতে হবে। তখন আমরা যদি এক্স আর এক্স যদি গুণ করি তাহলে আমাদের গুণফল হবে এক্স স্কোয়ার, এর আগে ছিল প্লাস, এবার হচ্ছে এই এক্স ওয়াইটাকে গুণ করতে হবে, তো প্লাসে প্লাসে হবে প্লাস, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাবো। এবার এই ওয়াই দ্বারা হচ্ছে একবার এক্সটাকে এই ওয়াই দ্বারা একবার এই ওয়াইটাকে গুণ করতে হবে, তাহলে এক্স আর এটার আগে প্লাসে প্লাসে প্লাস হবে, এক্স আর ওয়াই গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই, প্লাসে প্লাসে প্লাস। এবার ওয়াই দ্বারা ওয়াইটাকে গুণ করতে হবে, তাহলে ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হবে, প্লাসে প্লাসে প্লাস। তো এবার হচ্ছে এই এক্স দ্বারা এবার পুরো সেটাকে এই এক্স দ্বারা হচ্ছে একবার এটাকে আর একবার এটাকে গুণ করতে হবে। পরবর্তীতে আবার এই ওয়াই দ্বারা একবার এক্সটাকে আরেকবার হচ্ছে ওয়াইটাকে গুণ করতে হবে। তাহলে এবার আমরা যদি এই এক্স দ্বারা যদি এক্সটাকে গুণ করি, এক্স দ্বারা যদি এক্সটাকে গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাসে 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 মাইনাসে হবে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। এটার আগে ছিল মাইনাস, এই ওয়াই দ্বারা একবার এটাকে গুণ, ওয়াই দ্বারা একবার ওয়াইটাকে গুণ করতে হবে। এটার আগে ছিল মাইনাস, এটার আগে ছিল প্লাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই। এটার আগে ছিল মাইনাস, এটার আগে ছিল মাইনাস, মাইনাসে মাইনাস আমরা যদি গুণ করি তাহলে হবে প্লাস, আর ওয়াই গুণ করলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে ছিল এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তো এখান থেকে আমরা লিখতে পারি এটার আগে ছিল মাইনাস এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা হচ্ছে মাইনাস, তাহলে এ এক্স ওয়াই কাটা, এ এক্স ওয়াইটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার, এখানে আছে একটা এখানে আছে একটা, তাহলে এখানে দুইটা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এখানে আছে একটা এখানে আছে একটা, তাহলে এখানে আমরা লিখতে পারি দুইটা ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই উপরে যে লব যে দুটা ছিল এই লব দুইটার ভিতরে আমাদের দুই কমন আকারে আছে, তাহলে আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই, দুই দ্বারা দুই যদি কমন আছে ভাগ করা, তাহলে এই দুই দ্বারা যদি টু এক্স স্কোয়ার যদি আমরা ভাগ করি, দুই বাদ যাবে, থাকবে কি এক্স স্কোয়ার থাকবে, প্লাসের জায়গায় প্লাস, এই দুই দ্বারা এবার এটাকে ভাগ করতে পারে, দুই বাদ যাবে, থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার। সো এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান।